সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলে তো এসেছে। আসার পর বাবা আর যেতে পারছে না, কেন না কানাইয়ের কাছে এসে বলছে, ওহে দয়াময় করুণাময়, আজ সারাদিন তোমার সঙ্গ পেলাম, এবনে সেবনে করে কত কচি কচি চির সেবা করলাম দয়াময়, কিন্তু চেয়ে দেখো আজ তোমার সঙ্গ পেয়ে আমার গাভীগণ তারা দুগ্ধ পান করতে ভুলে, তাই আমার দুগ্ধ ধারে এত দুধ জমা হয়েছে যে চেয়ে দেখো দয়াময়, এই দুধের ভারে আমার ক্ষমতা নেই, আর একটু আমি চলে যাই। আক্ষেপ করে বলছি দয়াময়, তুমি তো আমাদের বলবার মতো একটু রসনাও দাও না। রসনা বদল, আমাদেরকে তো বলবার মতো তুমি একটু রসনাও দাও না, যে তোমার নাম করব, হা কৃষ্ণ কৃষ্ণ বলে তোমায় ডাকতে পারবো। ও মায়েরা চেয়ে দেখো, একটা পশু সে আক্ষেপ করছে যে তুমি আমাদের বলবার মতো বদল দাও নাই, যদি দিতে তাহলে সারাক্ষণ হা কৃষ্ণ বলে ডেকে বেড়াতো। কিন্তু মায়েরা আমাদেরকে দেখুন, এত সুন্দর বলবার মতো বদন আমরা পেয়েছি, কিন্তু এই বদনে সারা দিন চলে যায়, সারা রাত্রি চলে যায়, কিন্তু একবার কৃষ্ণ বলা হয় না। কিন্তু মায়েরা আজ একটা গাভী হই, সেও ভগবানের কাছে আক্ষেপ করছে যে তুমি একটু বলার মতো রসনা আমাদেরকে দিলে না দয়াময়, যদি দিতে তাহলে তোমার নাম গান করতাম। আমরা তো বলি না মাগো, বলি না বলাটা ভুল হবে, সবাই বলে, সবাই বলে, তবে কখন বলে জানো, যখন সময়টা পেরিয়ে চলে যায়, স্ত্রী পুত্র প্রিয় হয়ে গেছে, ছেলে আর খেতে দেয় না, বৌমা দেখতে পারে না, একটা ঘরে যদি দুটো ছেলে থাকে, দুটো সন্তান থাকে, তাহলে কি করে জানো না, ভাগাভাগি শুরু করে দেয়। কি বলে গো, বড় ছেলে বলে, শোনো মা, তুমি আমার কাছে 1 মাস খাবে, আর এই ছোটর কাছে 1 মাস খাবে, মানে পালা পাল্লা। তখন আমার মায়েরা বাবারা চিন্তা করে, হায় হায় রে, নিজে না খেয়ে, নিজে না ভালো না পড়ে, যাদের জন্য আমি এত কিছু করে গেলাম, নিজে না খেয়ে যাদেরকে খাওয়ালাম, আজ তারা এত ইনকাম করে, তাদের কাছে এত টাকা পয়সা, যাদের কাছে খাওয়ার অভাব নেই, কিন্তু তারা আজ আমাকে দুমুঠো খেতে দিতে পারছে। সেই দিনটা মনে পড়ে সেই ভগবানের কথা, সেই দয়াময়ের কথা, যে সংসারের জন্য এত না ভেবে আমার সেই দিনটা, সেই সময়গুলি যদি আমি একটু কৃষ্ণ বলে দিতে পারতাম, তাহলে হয়তো এই দুঃখটা আমার দুঃখ আসবে না বলা ভুল হবে। যারা যারা সংসারে প্রবেশ করবে সবার জীবনে দুঃখ আসবে, কিন্তু মায়েরা আমরা যদি দুঃখ পাই তাহলে আমাদের দুঃখটা ভিতর পর্যন্ত প্রবেশ করে ফেলে, কিন্তু যারা এই হৃদয়টাকে কৃষ্ণকে দিয়ে ফেলেছে, এই জাগতিক এই বাইরে যত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থাকুক না কেন, সেগুলো কিন্তু বাবা বাইরেই থাকে, ভিতরে প্রবেশ করতে পারে না। কিন্তু মাগো, যখন এই সময়টা আমাদের জীবনে আসে, তখন যে সময়টা পেরিয়ে চলে যায়, কিন্তু তখন আমরা ভগবানকে ডাকতে ইচ্ছা হলে কি হবে, দাঁতগুলো কখনো পড়ে যাবে, আর কি হরি বল বলতে পারবো? আমার পারবো হরি বলতে, যে কি হবে, হবি বল, আর হরি বল বলা হবে না। তাই মাগো, যদি ভগবানের ভজনা যদি করতে হয়, সময় থাকতে ভজনা করতে হবে, সময় পেরিয়ে চলে গেলে কিন্তু আর সাধন ভজন করা হবে না। একটি গান মনে পড়ে গেল, গাইব পর্যায়ের বাইরে হয়ে যাচ্ছে তো, তাই জিজ্ঞাসা করছি, ওমা গাইব? তাহলে গাই। বলে সময় গেলে সাধন হবে না, ওরে মনে সময় গেলে সাধন
হবে না বলে সময় গেলে সাধো হবে না ও যে মনে যে আমার সময় গেলে সাধো হবে না ওরে মনি রে ও সময় গেলে সাধা হবে না সময় গেলে সাধা হবে না বলে দিল থাকিতে দিনের সাধন দিল থাকিতে দিনের সাধন কেন করলি মনে রে কেন করলি না সময় গেলে সাধন হরি তুমি জানো না খালে বিলে না না থাকে না জল শুকা বলছে তুমি জানো না মনে খালে বিলে থাকে না মিন জল শুকালো আচ্ছা মায়েরা জল কোথায় থাকে গো জল কোথায় থাকে পুকুরে নদীতে মানে খালে বিলে থাকে জল তাই তো খালে বিলে থাকে জল আর মাছ কোথায় থাকে গো মাছ জলে জলে থাকে মাছ এইবার মায়েরা বলুন তো এই যে খাল আছে বিল আছে কিন্তু সেখানে জল নেই আমার মাছ পাওয়া যাবে পাওয়া যাবে ঠিক তদ্রূপ যদি আমাদের সঙ্গে বিচার করি আচ্ছা মায়েরা ভক্তি কোথায় থাকে গো ভক্তের হৃদয় হৃদয়ে থাকে আর ভগবান কোথায় থাকে যেখানে ভক্তি থাকে সব জায়গায় থাকেন আমি সারাদিন পাপ করে বেড়াবো হ্যাঁ অকাজ কুকাজ করে বেড়াবো আর ভাববো ভগবান আমার সঙ্গে আছে হবে যেখানে ভক্তি থাকে সেখানে থাকে ভগবান এবার আমার সুন্দর হৃদয়টা আছে কিন্তু সেখানে ভক্তি নেই ওমা ভগবান থাকবে থাকবে না তাই তো বলছে তুমি জানো না খালে বিলে থাকে না জল শুকা ওকে হবে তাতে বাধা Bye.
মিছামিছি খেতে মন বলছে অসময়ে কিছু করে মিছামিছি খেতে মন। আচ্ছা বাবার একটা কথা বলো তো, বলি অসময়ে যদি বীজ রোপণ করা হয় তাহলে কি বৃক্ষ অঙ্কুরিত হবে? বীজ অঙ্কুরিত হবে? হবে না। অসময়ে বীজ রোপণ করলে বীজ অঙ্কুরিত হবে না, নাকি? না, হলেও হতে পারে তো, হলেও হতে পারে যদি বীজটা একটু ভালো ভালো পরিমাণে যদি আনা হয় তাহলে অঙ্কুরিত হলেও হতে পারে। কিন্তু মায়েরা বাবারা ভালো পরিমাণে বীজ নিয়ে এসে অসময়ে বীজ রোপণ করে বৃক্ষ হলেও হতে পারে, কিন্তু সেই বৃক্ষে ফল ধরবে কিনা তার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি। ঠিক তদ্রূপ অসময়ে যদি হরি ভজনা করো, তুমি যদি খুব মন প্রাণ দিয়ে হরি ভজনা করো তাহলে হরি ভজনটা তোমার হলেও হতে পারে, কিন্তু সেই অসময়ে হরি ভজনা করে তোমার যে খুব একটা লাভ হবে তার গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারবো। অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মন গাছে যদি লম্বা হয় তীরের জলে, গাছে যদি লম্বা হয় তীরের জলে, ফল তো ধরে না, তাতে ফল ধরে না। তোমায় গেলে হবে না। আর কচি বেলায় সাধন ভজন ভিন্ন হলে ভজনের আভাইব। সাধন ভজন করতে গেলে বাবা সময় থাকতে ভজনা করতে হবে, না তার বলে শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমেরও তার আসে। শিশুকাল তাহলে হরি ভজনার সময়টা বলে দেখুন, দিবসের যেমন তিনটি কাল, সকাল, দুপুর আর সন্ধ্যা। এই যে দিবসের যেমন তিনটি কাল, আমাদের মানব জীবনেও আবার তিনটি কাল, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। তাহলে হরি ভজন যে করবো সঠিক সময় কোনটা? অনেকে বলে যৌবনকাল। যৌবনকাল ঠিক, কিন্তু মায়েরা শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে। মানে সকাল সকাল বেরিয়ে দুপুরের মধ্যে, সকাল সকাল বেরিয়ে দুপুরের মধ্যে কারোর যদি কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায় তাহলে বলা যায় হরি ভজনটা তার ভালো হয়েছে। সকাল সকাল বেরিয়ে দুপুরের মধ্যে হরি ভজন হয়ে, মানে শিশুকাল থেকে শুরু করে যৌবনকালের মধ্যে যদি কারোর কৃষ্ণ প্রাপ্তি হয় তাহলে বলা যায় যে হরি ভজনটা তার ভালো হয়েছে। হ্যাঁ, আর বৃদ্ধকালে হরি ভজে জমেরও তলাশে।
ওই বৃদ্ধকালে ওই জমের ভয়ে হরি ভজনা করে কোনো কাজে দেবে না। তাই হরি ভজনা করতে হলে সকাল সকাল হরি ভজনা করো। আর এই যৌবনকালের মধ্যেই যেন সমাপ্ত হয় তার এটা বলার কারণ মাগো, এই যে ভগবান যে আমাদের এই যে দেহকে দিয়েছে, এই যে সুন্দর দুটি চোখ দিয়েছে, দুটি কান দিয়েছে, বলার মতো বদন দিয়েছে, দুটি কর দিয়েছে, দুটি চরণ দিয়েছে, না জানি আরো কত কি দিয়েছে। হ্যাঁ, কিন্তু মায়েরা একবার চিন্তা করে দেখুন তো, এই যে এত সুন্দর হয়ে দেহটি সুসজ্জিত হয়ে আছে কেন জানো না? এই ভগবানের সেবায় লাগবার জন্য। আর এই এত সুন্দর বদনটা সুসজ্জিত হয়ে থাকবে একমাত্র যৌবন কাল পর্যন্ত। যৌবন কাল যখন পেরিয়ে বৃদ্ধকালে চলে যাবে, তোমার কানে ভালো শুনতে পাবে, চোখে ভালো দেখতে পাবে, হ্যাঁ, আর হাঁটার ক্ষমতা থাকবে। একটু দূরে যদি হরিবাসর হয়ে গেলে না বাবা পায়ে কথাতে আর দেখতে পাবো না, হরি থাকে। হ্যাঁ, তাই না? তাহলে যৌবন কাল পর্যন্ত আমাদের এই যে চক্ষু, কর্ণ, নাসিকা এগুলো সব সুসজ্জিত হয়ে থাকে ভগবানের সেবায় লাগার জন্য। তাহলে সেই সময়টা যদি আমার দেহটাকে আমি ভগবানের সেবায় লাগাতে পারি, তবেই আমার কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে মাগো, এই যে এত সুন্দর বদন পেয়েছি, সময় পেরিয়ে চলে যাচ্ছে, দিন পেরিয়ে চলে যাচ্ছে, রাত্রি পেরিয়ে চলে যাচ্ছে, আমরা একবার হরি ভজনা করার সময় পাচ্ছি না। কেন না? সংসারিক কাজের বড় চাপ। কি মায়েরা, সংসার থেকে হরি ভজনা করা যায় না? যাই তো, সমস্ত কাজের মাঝেই হরিনাম করা যায়।